মিয়ানমারে শুক্রবার 7.7 মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত দেশটি বিমানবন্দর, সেতু এবং মহাসড়ক। এরই মধ্যে গৃহযুদ্ধে বিপর্যস্ত অর্থনীতি এবং বাস্তুচ্যুত লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা এখন সাহায্যের জন্য মরিয়া। তারা জানিয়েছেন, কোনো সাহায্য আসছে না। শুক্রবারের ভূমিকম্পে মান্দালয়ের সমতল ভূমি থেকে পূর্বের শান পাহাড় পর্যন্ত বিস্তৃত অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কিছু অংশ সম্পূর্ণরূপে জান্তার নিয়ন্ত্রণে নেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে বলেন, অনেক মানুষ আটকা পড়ে আছে, কিন্তু কোনো সাহায্য আসছে না, কারণ এখানে পর্যাপ্ত লোকবল, যন্ত্রপাতি বা যানবাহন নেই। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ভূমিকম্পের পর উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতির অভাবে খালি হাতেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালিয়েছেন। অন্যদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে 1000 কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চিত্র ভিন্ন। সেখানে শনিবার উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া নির্মাণ শ্রমিকদের খুঁজতে এক্সকাভেটর, ড্রোন এবং উদ্ধারকারী কুকুর ব্যবহার করছে। থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী আনুতিন চরণভিরাকুল বলেন, বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধার এবং মৃতদের খুঁজে বের করতে আমরা সব ধরনের উপায় ব্যবহার করছি। এখনও আশা হারাইনি এবং কাজ চালিয়ে যাচ্ছি।